আজ রান্নার জন্য কাঠ মজুত করা ছিল না, গাছের পাতা দিয়ে রান্নার কাজ শেষ করেছি। এখন তোমাকে আগুন জ্বালিয়ে দেব কি করে? আরে, ধান তো মোটামুটি ভালোই হইছে। যাক, এবার একটু মন মতো পিঠা মিঠা খাওয়া যাইবো। না না, আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই। তোকে এখন কোনো টাকাই আমি দিতে পারবো না। পরে আসিস, দেখি কিছু করতে পারি কিনা। ইস, কি শীত রে বাবা, গা হাত পা একদম জইমা যাইতাছে। না, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। বউ, ও বউ, একটু এদিকে আসো তো। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে? জমিতে কাজ করা কি শেষ হয়ে গেছে? না গো, শেষ করতে পারি নাই। চারিদিকে অনেক কুয়াশা, কিছুই তো দেখা যাইতাছে না, তাই চলে এলাম। তুমি একটু বাইরে আগুন জ্বালায়া দাও তো, হাত পা গুলি একটু গরম করি। আজ রান্নার জন্য কাঠ মজুত করা ছিল না, গাছের পাতা দিয়ে রান্নার কাজ শেষ করেছি। এখন তোমাকে আগুন জ্বালিয়ে দেব কি করে? ও, থাক তাইলে, আমি বরং ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়া বসে থাকি। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমাকে গরম গরম ভাত খেতে দিচ্ছি। ভাত খেলে শরীর একটু গরম লাগবে। আচ্ছা, তাই দাও। গরম গরম ভাত খেলে আর ঠান্ডা লাগবো না। এই নাও ভাত, খেয়ে নাও। আমি গরুকে খাবার দিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। ও মা, গরুর ঘাস তো একদমই নেই। গরু এখন খাবে কি? যাই, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসি। আরে ভাবি, আপনি এই জায়গায়? তা জহির ভাই কই গেছে? হ ভাই, গরুর জন্য ঘাস কাটতে আসলাম। আপনার জহির ভাই বাড়িতেই আছে, খাচ্ছে। কেন, তাকে কিছু বলতে হবে? ধানটা কবে কাটা শুরু করব আমার একটু জানাইতে কোয়েন। আমার জমির ধানগুলিও বড় হইয়া গেছে, কাটতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব ক্ষণ। আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে ভাবি, বেড়াইতে আইছেন বাড়িতে? আচ্ছা ঠিক আছে। এ কথা বলে জহির চাষির বউ বাড়িতে চলে গেল। তারপর গরুকে সেই ঘাস খেতে দিল। বউ, আইসো? আমি একটু জমির দিকে গেলাম, দেখে এই ধানগুলির কি অবস্থা। করিম ভাইয়ের তোমার সাথে দেখা করতে চাইছিল। কি ব্যাপারে? তোমারে কি কিছু কইছে নাকি? বলল ধান কাটার ব্যাপারে তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আগে বরং জমির দিকে যাই, তারপর না হয় করিম ভাইয়ের লগে দেখা হইলে কথা কমুনে। আচ্ছা ঠিক আছে। আরে, ধান তো মোটামুটি ভালোই হইছে। যাক, এবার একটু মন মতো পিঠা মিঠা খাওয়া যাইবো। ও জহির ভাই, জহির ভাই, কি খবর তোমার? আরে করিম ভাই যে, তা কি হইল? তা কবে নাগাদ ধান কাটা শুরু করবা শুনি? এই তো, আমার জমির ধান তো সবেমাত্র পাকা শুরু করছে। পাকা শেষ হইলেই ধান কাইটা ফেলমু। তা তোমার জমির ধান তো পাইকা গেছে, চাইলে তো আইজি কাইটা ফেলতে পারো। ও, আমিও তাই ভাবছিলাম। ভাবলাম এবার তোমার লাগে একটু কথা কয়ে দেখি। ভালোই করছো। আমি কয়েক সপ্তাহ পরেই ধান কাইটা ফেলমু। তখন তো শীত আরো বাড়বো, আর পিঠাও জমায়া খাওন যাইব। ভালোই কইছো, শীতের পিঠা খাইতে তো ভালোই লাগে। পিঠার দাওয়াত পাওনা রইল কিন্তু জহির ভাই। আচ্ছা ঠিক আছে, দিমুনে। একটু জমিদার বাবুর কাছে যাই, দেখি কিছু টাকা পয়সা ধার পাওয়া যায় নাকি। এই কথা বলে জহির চাষি জমিদার বাবুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। যেতে যেতে দেখলো এই শীতের পিঠা খায়া যান, শীতের পিঠা। গরম গরম শীতের পিঠা আছে আমার কাছে। এই পিঠা না খাইলে বুঝবেন না কেমন মজা। খায়া যান ভাই শীতের পিঠা। আরে বা, পিঠা বিক্রি শুরু হয়ে গেছে দেখতাছি। এখন একটা পিঠা খাইলে তো মন্দ হইতো না, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বউরে কতদিন ধরে কইলাম আমার একটু পিঠা বানায় খাওয়াইতে, বউ তো বানাই দিল না। যাক, টাকা নাই তো পিঠা খামো কি দিয়া। আরে ভাই, এরকম ফেল ফেল করে কি দেখতাছো? তেমন কিছু না রে ভাই। তোমার পিঠা কত করে বিক্রি করতাছো? বেশি না ভাই, 10 টাকা পিস। আহারে, 10টা টাকাও আমার কাছে নাই যে একটা পিঠা খামো। কি ভাই, পিঠা দিমো নাকি? না ভাই, অন্য আর একদিন খামুনে। তাইলে শুধু শুধু সামনে খাড়ায় রইছেন কেন? একটু সইরা খাড়ান, খদ্দের আইতে দেন। এরপর জহির চাষি সেখান থেকে জমিদারের বাড়ির দিকে যায়।
আরে জহির, এতদিন পরে এই জমিদার বাবুর কথা মনে পড়লো তোর? তা কি মনে করে এলি বলতো? বাবু, জানেনই তো কাজের অনেক চাপ। এখন তো আবার ধান তোলার সময় হইছে। আমার ধান আর কয়েক সপ্তাহের মধ্যেই কাটতে পারমু। হ্যাঁ, আমার টাকা দিতে গিয়েই তো তোর ধান বুনতে দেরি হলো। তা এখন কি দরকারে এসেছিস শুনি? জমিদার বাবু, আমার কিছু টাকার দরকার ছিল। ধান বিক্রি করে আবার টাকাগুলি দিয়া দিমু। না না, আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই। তোকে এখন কোনো টাকাই আমি দিতে পারবো না। পরে আসিস, দেখি কিছু করতে পারি কিনা। তাইলে এই কয়েক সপ্তাহ লেগে আমার একটু কাজ দিবেন? আমার কাছে পর্যাপ্ত কাজের লোক আছে। এখন তো কাজের লোক নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবু, আমি তাহলে এখন যাই, পরে আমনে। হ্যাঁ হ্যাঁ, পরে আসিস। এরপর জহির চাষি মনে কষ্ট নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে এক বুড়ির সাথে দেখা হয়ে যায় জহির চাষির। এত ভারী একটা বস্তা আমি কিভাবে বাড়িতে নিয়ে যাব বুঝতেই পারছি না। ছেলেটাও এলো না কাজ আছে বলে। এখন কাকে বলবো এই বস্তাটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে? আরে বুড়িমা, তুমি এখানে কি করতাছো একা একা? কি আর করব বাবা, এই বস্তা নিয়ে পড়েছি অনেক বড় বিপদে। এই বস্তা কিভাবে বাড়ি পর্যন্ত নেব তাই চিন্তা করছি। তা তোমার বাড়ি কই বুড়িমা? ওই তো রাস্তার ওপারে। আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার বস্তাটা আগায় দিয়েই তোমার বাড়ি পর্যন্ত। তুমি পারবে তো বাবা? পারমু গো, আমি তো খাইটে খাওয়া মানুষ, সারাদিনই কাজ করি। এইটুক কাজ করলে আর কি হইব কও তো? ঠিক আছে, চলো চলো আমার সাথে। এরপর জহির চাষি বুড়ির বস্তা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আরে বুড়িমা, তোমার এত বড় বাড়ি, তুমি এই বাড়িতে কি একা থাকো নাকি? না, আমার ছেলে আছে। আমি আর আমার ছেলে এই বড় বাড়িতে থাকি। এই বাড়ি আমার দাদার আমলের, তাই এত পুরনো দেখাচ্ছে। ও, তোমারে কিন্তু দেখে বোঝা যায় না তোমার এত বড় বাড়ি আছে। এই নে তোর পারিশ্রমিক, কষ্ট করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিলি তাই। না না বুড়িমা, তোমার আমারে টাকা দেওয়া লাগবো না। আমি বরং এখন বাড়িতে যাই। আরে, তোর তো অনেক পিঠা খেতে মন চাইছিল, এই টাকা নিয়ে যা। পিঠা বানানোর সব কিছু কিনে নিয়ে বাড়িতে যাস। কিন্তু তুমি কেমনে জানলা আমার পিঠা খাইতে ইচ্ছা হইছিল? আর আমি তো এত কাজ করি নাই, এত টাকা আমি নিতে পারবো না। আরে বোকা, তুই তো আমার কাজ করেই দিয়েছিস। বস্তাটা আমার বাড়িতে নিয়ে এসে কাজটা করে দিলি। আর তোকে বাজারে দেখেছি কিভাবে পিঠার দিকে তাকিয়েছিলি। আচ্ছা ঠিক আছে, দেও। এই টাকা নিয়ে আরো বড় কিছু করতে পারবি। ঠিক আছে, এবার বাড়ি যা। বুড়ির কথা মতো বাজার থেকে পিঠা বানানোর সব কিছু নিয়ে বাড়িতে গেল। আর গিয়ে দেখে বউ তার জন্য পিঠা ভাজছে। কি ব্যাপার বউ, কি করতাছো তুমি? তোমার জন্য পিঠা বানাচ্ছি। তুমি তো এই ভাজা পিঠা পছন্দ করো গো, আর কয়দিন হলো খেতেও চাইছিলে, তাই করছি। তুমি টাকা কই পাইলা? টাকা কে দেবে আমাকে? পাশের বাড়ির রাজুর মা আমাকে চালের গুঁড়া, তেল আর খেজুরের গুড় দিয়ে গেল, তাই ভাবলাম তোমার জন্য পিঠা বানিয়ে রাখি। ভালো কাজ করছো। এই লাও কিছু টাকা, এই টাকাগুলি তোমার কাছে রাইখা দাও। কেন, তোমার কাছে থাকুক না? না না, আমার কাছে থাকলে খরচ হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এসো, গরম গরম পিঠা খাবে। হ, আইতাছি। গরম গরম পিঠা খাইলে একটু শরীরেও গরম লাগবো। যেই শীত বাড়ছে, কেমনে যে বাইরে কাজ করমু কে জানে। এই নাও। আহা হা হা, তোমার হাতের পিঠার স্বাদ যে কি দারুণ লাগে না, তা তোমারে কয়া বুঝাইতে পারবো না।
হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আজ তো আবার নতুন পিঠা বানালাম। শোনো, সব সময় যেভাবে বানাই সেভাবে বানিয়েছি, তাই এত প্রশংসার দরকার নেই। সে যাই হোক, এবার কিন্তু আমি বাজারে পিঠা বিক্রি করবো। হ্যাঁ, এই শীতের সময় পিঠা বিক্রি করলে আমাদের পরিবারে কিছুটা স্বস্তি আসবে। আচ্ছা, তুমি তো বললে না, এত টাকা তুমি কোথায় পেলে? আর কইও না, এক বুড়িমার একটু উপকার করছিলাম, সেই পারিশ্রমিক হিসাবে সেই আমার এই টাকাগুলি দিল। বুড়িমা কইল এই টাকাগুলি যেন কাজে লাগাই। ও, এই ব্যাপার। আচ্ছা, বাজারে কি কি পিঠা নিয়ে যাবে তুমি বলো তো? তোমার হাতে তেলে ভাজা পিঠা না, কালকার এই পিঠা আমি বাজারে নিয়ে যাবো। গরম গরম পিঠা বিক্রি করবো। ঠিক আছে, আমি গরুকে একটু ঘাস দিয়ে আসি। আমরা যদি আর একটা গরু কিনি তাইলে আমগো সংসারটা একটু ঠিক মতো চলবো, তাই না কও? হুম। আর এই গরু বেশি একটা দুধও দেয় না, গরুর দুধ বিক্রিও করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বরং পিঠা বিক্রির টাকা দিয়ে একটা গরু কিনবো। পরদিন সকালে। কই গো বউ, তোমার পিঠা বানানি কি শেষ হইল নাকি? আর কতক্ষণ লাগবো? এই তো, আর একটু বাকি আছে, ভাজতে একটু সময় তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, আজ অনেক কুয়াশা পড়ছে, দূরের কিছুই দেখা যাইতাছে না। এমন সময় এক সাধু বাবা এসে হাজির। বাড়িতে কেউ আসিস রে? আমারে একটু খাবার দিয়ে সাহায্য করতে পারবি? কে কে ডাকতাছে? আরে, সাধু বাবা যে, তাই এত শীতের মধ্যে বাইরে কি করতাছেন? কি আর করব, আমাকে কিছু খাইতে দিতে পারবি? আচ্ছা সাধু বাবা, আপনি এখানে বসেন। বউ, দুইটা পিঠা দাও তো। কেন, দুইটা পিঠা কার জন্য নেবে শুনি? একজন সাধু বাবা আইছে, উনি নাকি কিছুই খায় নাই, তাই তারে দুইটা পিঠা খাইতে দিমু। আচ্ছা, সাধু বাবার যদি পিঠা খেতে ভালো লাগে তাহলে তাকে আরো খেতে দিও। সাধু বাবা, এই লন পিঠা। পিঠা? আহারে, কি স্বাদ রে পিঠার! খাইতে তো খুব দারুণ লাগতাছে রে। কতদিন যে খাইনি এই তেলে ভেজা পিঠা। পেট ভইরা খান সাধু বাবা, এই নেন আরো পিঠা। না রে, আর আমাকে দিস না, আমি আর খাইতে পারবো না, অনেক খায়া ফেলছি। তোদের অনেক ভালো হোক, দোয়া করি। এই ব্যাগটা লয়ে যান সাধু বাবা। এই ব্যাগে আবার কি দিয়েছিস রে? তেমন কিছু না, কয়টা ভাজা পিঠা দিছি, খিদা লাগলে খায়া লয়েন। এসবের আবার কি দরকার আছিল? আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন আসি, আবার আসমনে। আরে বা, কুয়াশা তো অনেকটাই কাইটা গেছে, একটু একটু রোদও তো বাইরেইতাছে। যাই, এবার পিঠাগুলি নিয়ে বাজারে যাই। এই নাও, সব পিঠা ভাজা হয়ে গেছে। হ, তাড়াতাড়ি গেলেই ভালো হইব, সবগুলি পিঠা বিক্রি করা যাইব। এরপর জহির চাষি বাজারে যায় তেলে ভাজা পিঠা বিক্রি করতে। পিঠার ঘ্রাণে সবাই পিঠা কিনে খেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সব পিঠা বিক্রি হয়ে যায়।